আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন ফুটবল অ্যানালিস্ট আহমেদ শায়েক। ভাইয়া কেমন আছেন? জি, ভালো আছি। ভাইয়া, বর্তমানে বাংলাদেশের ফুটবলে আমূল একটা পরিবর্তন রয়েছে। আজকে আসলে বাংলাদেশের কোচ অ্যানাউন্স হলো, এই ওভারঅল ব্যাপারটা আসলে কেমন ছিল? না, ভালো ছিল। আপনার এবার যে কোচ যে নেওয়ার যে প্রসেসটা খুবই ট্রান্সপারেন্ট ছিল এবং আপনার হচ্ছে যে সবাই যেহেতু জেনেছে জিনিসটা খুব ভালো লেগেছে। নর্মালি এর আগে যখন কোচ নেওয়া হতো সবসময় নিজেরাই আর কি করতো, তো যার কারণে এবার প্রসেসটা বেশ ভালো ছিল, দেখতেও ভালো লাগলো। তো এখন আসলে কোচ এসছে, এখন দেখা যাক সামনে কি হয়। এর আগে হাবিয়ার ক্যাবরিয়া ছিলেন, তাকে নিয়ে অনেক কথা ছিল, আলোচনা সমালোচনা ছিল। তবে বর্তমান কোচ নিয়ে আপনার এক্সপেকটেশন, অবশ্যই একটা বেটার প্রোফাইল নিয়ে থমাস ডুলি এসেছেন বাংলাদেশে, তার নিয়ে আপনার এক্সপেকটেশনটা কেমন? ওনার আসলে এক্সপিরিয়েন্স যেটা দেখলাম যে ওনার এশিয়ান বেশ ভালো একটা অভিজ্ঞতা আছে। ফিলিপাইনকে নিয়ে এফসি এশিয়ান কাপে গিয়েছিল উনি এবং আনবিটেন ছিল এই পুরো কোয়ালিফিকেশনে। সো ওনার কাছ থেকে অবশ্যই যেহেতু এশিয়ান একটা এক্সপিরিয়েন্স ছিল, একটা আলাদা করে একটা এক্সপেকটেশন তো থাকবে। আমার মতে এখন আসলে আমাদের ফ্যান বলেন, অ্যানালিস্ট বা মিডিয়া, আমাদের সবারই আসলে উচিত যে ওনাকে অ্যাটলিস্ট 6 মান্থসের মতন একটা সময় দেয়া। উনি আসলে স্কোয়াড সিলেকশন করুক, উনি কয়েকটা ম্যাচ খেলুক। ওনার স্কোয়াড সিলেকশন বা ওনার ম্যাচের যে প্রিপারেশন বা ধরেন যে ম্যাচের 90 মিনিটে কীরকম প্লেয়ার চেঞ্জ করছে, এগুলো দেখলে আসলে একটা আইডিয়া পাওয়া যাবে যে ওনার কোচিং হিসেবে তার দর্শনটা কী। তো আশা করি উনি এই সামনের যে ম্যাচগুলো আছে এই বছরের যে শেষ হওয়া পর্যন্ত, এখানে বেশ ভালো করে উনি আর কি ডেলিভার করতে পারবে। সো ওনার আসলে যে কোনো রকমের আশা বা প্রত্যাশাটা আসলে আমি চাচ্ছি যে এই 6 মাস অবজারভেশন করার পর রাখতে, আপাতত ওনাকে একটু সময় দিতে। কারণ ওনারও আসলে বাংলাদেশকে বোঝার, আমাদের প্লেয়ারগুলোকে দেখার একটা ব্যাপার আছে। আশা করি উনি করবে এবং ওনার শুভ কামনায় থাকবে ওনার জন্য। তাছাড়া সামনে বাংলাদেশের জন্য একটা ব্যস্ত স্ক্যাজুয়াল। আপনার নেক্সট মান্থে 5 তারিখে সান মারিনোর এগেনস্টে বাংলাদেশ খেলবে। এর আগে ইউরোপিয়ান কোনো কান্ট্রি এগেনস্টে তাদের মাটিতে গিয়ে ইউরোপিয়ান কোনো কন্ডিশনে খেলা হয় নাই। তো এই প্রথমবার বাংলাদেশ খেলছে। তাছাড়া একটা জাতীয় টুর্নামেন্টও রয়েছে যেখানে বাংলাদেশ অলিম্পিক টিমটা যাবে। এই যে দুইটা টুর্নামেন্ট ব্যালেন্স করাটা কতটা টাফ? হ্যাঁ, একদিক দিয়ে আমি বলবো যে ব্যালেন্স করাটা টাফ, আবার আরেক দিক দিয়ে বলবো যেখানে অনেক প্লেয়ার খেলার সুযোগ পাবে। সো আমি বলবো যে হেড কোচ টমাস ডুলির আসলে উচিত হবে যে আপাতত স্যান মারিনো টিমটাকে নিয়ে আর কি। মায়ের ওষুধের টাকাটা দিও। নিয়ে নিও। সে কখন থেকে বলছো নিও নিও, দিবাটা কখন? তুমি যখন বলো দিও, আমি তখন করি নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। এই তোমার নিও। তাহলে আমার মোবাইল বিলটাও দিও। আপনি বলেন দিও, এমটিভি বলে নিও। কনসেন্ট্রেট করতে এবং এটাকে তার অনেকটা অ্যাজ এ ওয়ে একটা ট্রায়াল ম্যাচ হিসেবে রাখতে, কারণ তো প্রথমবারের মতন যাচ্ছে, সেখানে প্লেয়ারদেরকে চিনবে, প্র্যাকটিস করাবে। সো আশা করি এটা তার জন্য একটা ভালো দিক হবে। বাট সাইড বাই সাইড ওনার আসলে উনি হয়তো অ্যাক্টিভলি হয়তো থাকবেন না ওই 4 জাতীয় টুর্নামেন্টে, বাট উনিও আসলে ওই টুর্নামেন্টের উপরে খেয়াল রাখবে, যেখানে কিনা বেশ কিছু আপকামিং প্লেয়ার আসলে খেলতে পারে, যারা কিনা লিগে বা বয়সভিত্তিক দলে খুব ভালো করছে। তো যেভাবে করে তিনি আজকে প্রোগ্রামে তিনি যেভাবে করে আর কি ডাইরেকশনটা দিলেন যে উনি আসলে কীভাবে ন্যাশনাল টিমটা দেখতে যাচ্ছে, সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে একটা পজিটিভ দিকে আগাবে এবং উনি একটা সামগ্রিকভাবে পুরো দেশের ফুটবলটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার প্ল্যানিং করছেন। তাছাড়া যদি আমরা আমাদের নারী টিমকে নিয়ে একটু কথা বলি, এফসি এশিয়ান কাপে বাংলাদেশ প্রথমবারের মতো খেললো, একটা ইতিহাস গড়েই খেললো এবং আগামী 25 তারিখে বাংলাদেশ প্রথমবারের মতো আবার থার্ডবারের মতো আর কি চ্যাম্পিয়ন হওয়ার জন্য আর কি সাব চ্যাম্পিয়নশিপে যাবে। তো এই দলটাকে নিয়ে আসলে কতটা এক্সপেকটেশন যে শেষ পর্যন্ত কি আবারও আমরা হ্যাট্রিক শিরোপা জিততে পারবো কিনা? আমি আসলে নারী দলকে নিয়ে মানে খুবই কনফিডেন্ট, কারণ এখন আমরা আসলে এই টিমটা যেই লেভেলে খেলে এসছে, এরপরে আসলে সাফ আমি বলবো যে লেভেলটা আর অনেকটা কম বলবো আমি সেই তুলনায়। সো এএফসি এশিয়ান কাপের মতন একটা কম্পিটিশনে গ্রুপ স্টেজে খেলা মানে আপনি ওয়ার্ল্ড কাপের কাছাকাছি চলে যাওয়া। তো সেই ক্ষেত্রে এখন আমি বলবো যে সাফ টুর্নামেন্টটাতে আসলে আমরা ফেভারিট হিসেবেই যাব এবং আমার মতে আমরা ডমিনেটও করবো। সো এখানে আসলে জাস্ট মানে আমি চাই যে মেয়েরা এই পুরো টুর্নামেন্টটাকে এনজয় করুক, তারা নিজেদের খেলাটাকে মেলে ধরুক এবং এর মাধ্যমে যাতে একই সাথে হচ্ছে যে যারা এক্সপিরিয়েন্স তারা তো খেলবেই, এছাড়াও যারা কিনা সামনে আসবে এরকম যে প্লেয়াররা, তারাও যাতে একটা এক্সপিরিয়েন্স নিয়ে আসতে পারে, আপকামিং প্লেয়ার যারা। সো যাতে আমাদের সামনে যে ফিউচারের যে নেক্সট এশিয়ান কাপের জন্য যাতে আমরা প্রিপারেশন রাখতে পারি, সেই দিকে আসলে আমাদের খেয়াল রাখা উচিত হবে। এবার যদি একটু ফুটবল বিশ্বকাপে যাই, গ্রেটেস্ট শো অন দ্য আর্থ, এবছরের প্রতি বছরের মতো এবছরে বাংলাদেশ আসলে উন্মাদনা এবং ফুটবল ইতিহাসে প্রথমবার 48টা দল নিয়ে আসলে খেলা হবে। তো কি মনে হচ্ছে শেষ পর্যন্ত এবার বিশ্বকাপে ফেভারিট কারা?
ফেভারিটটা এবার আসলে আমি একটু প্রশ্নটা অন্যভাবে উত্তর দিই। আসলে ওয়ার্ল্ড কাপের এবার ফরম্যাটটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আগেরবার আসলে আমরা ঠিক যেভাবে ফরম্যাটটা চিন্তা করতাম এভাবে আসলে ফরম্যাটটা হবে না। সো আমার মতে এবার আসল খেলাটা শুরু হবে এই রাউন্ড অফ 32 থেকে রাদার দ্যান গ্রুপ স্টেজ। তো সেই ক্ষেত্রে দেখবেন যে অনেক ডার্ক হর্স টিম চলে আসবে। অনেক টিম আসবে যে হয়তো ওয়ার্ল্ড কাপটা শুরু করবে বাজেভাবে, কিন্তু কোনোভাবে টিকে থেকেও শেষ মুহূর্তে রাউন্ড অফ 32-তে যাবে এবং এরপরে দেখবেন যে তারা হয়তো আপনার যে ফর্মটা পিক আপ করবে। তো সেই ক্ষেত্রে আসলে বলাটা খুব টাফ হবে, কিন্তু তারপর আমি আসলে যে টপ যে টিমগুলো আছে সেগুলোকে বাদ দিব না এবং এর মধ্যে আমি সাউথ আমেরিকান টিমগুলোকে এই জন্য এবার আগিয়ে রাখবো। তার কারণ হচ্ছে যে আমেরিকার যে ওয়েদার থাকবে সেই ওয়েদারে যে পরিমাণ গরম থাকবে এটা একমাত্র সাউথ আমেরিকান টিমগুলোর জন্য সহজ হবে, ইউরোপিয়ানদের জন্য একটু কষ্ট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আশা করছি যে এখন আর্জেন্টিনা, ব্রাজিল এইরকম টিমগুলো বেশ ভালো করবে এবং আফ্রিকান টিমগুলো বেশ ভালো করতে পারে। বাট ইউরোপিয়ানদের মধ্যে আমি শুধুমাত্র এখন মতো আপনি যদি বলেন যে আমি স্পেন, ইংল্যান্ড এবং পর্তুগাল এই তিনটা টিম এবং ফ্রান্স তো অবশ্যই, এই চারটা টিমকে আর কি আগিয়ে রাখবো। বাট আমি ব্রাজিলকেও এবার আসলে আগিয়ে রাখবো, তার কারণ হচ্ছে যে কোচিং পুরো প্যানেলটা এবার তারা চেঞ্জ করেছে এবং তারা আসলে এই লেভেলে কম্পিট করার জন্য একজন কোচকে নিয়ে এসছে এবং যে স্কোয়াডসটা সিলেক্ট করেছে সেটাও আসলে ব্রাজিলের জন্য বেশ ভালো। সো সেই ক্ষেত্রে আমি ব্রাজিলকেও যে আমি সহজে ফেলে দিতে চাচ্ছি। নেইমারের ইনক্লুশনটা কেমন ছিল? জি, নেইমারের ইনক্লুশনটা বেশ ভালো ছিল এবং আমার মতে আসলে আমরা যদি এক্সপেক্ট করি যে নেইমার 90 মিনিট খেলবে তাহলে এবার সেটা হবে না। নেইমারকে এমনভাবে খেলাবে যাতে লাস্ট 15 থেকে 20 মিনিট নেইমার একটা ঝলক দেখাতে পারে এবং এটাই হয়তো ধরেন যে অনেক কঠিন কঠিন ম্যাচে ব্রাজিলের যে সম্ভাবনার দ্বারটা খুলে দিবে। তো সেই ক্ষেত্রে নেইমারের ক্ষেত্রে আমি বলবো ফ্যানদেরকে যে একটু এক্সপেকটেশনটা আগে থেকে কমিয়ে রাখতে, বা যেই 15-20 মিনিট খেলবে সেই 15-20 মিনিটে তার ঝলক দেখার জন্য এক্সপেকটেশনটা হাই রাখতে। সো আশা করি নেইমার ওই আপনার হচ্ছে যে দুর্দান্ত কিছু ক্যামিও দিয়ে আসলে বা ব্রাজিলকে অন্য জায়গায় নিয়ে যাবে। তাছাড়া আর্জেন্টিনা রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তাদের স্কোরটা এখন অ্যানাউন্স করা হয় না, কোনো চমক আসবে কিনা কি মনে হয়? সবচেয়ে বড় চমক ছিল পাওলো দিবালাকে আর কি না নেওয়াটা, বাট এছাড়া আমার মতে খুব বড় কোনো চমক থাকবে না। বাট এই ওয়ার্ল্ড কাপে মেসির পাশাপাশি আমি মনে করি নিকো প্যাজকে একটা বেশ ভালো রকমের একটা জায়গা দেওয়া হবে, কারণ মেসি রিটায়ার করলে মেসির যে জায়গাটা এটা আসলে নেওয়ার মতো শুধু একজন প্লেয়ারই এখন এই মুহূর্তে আছে, আমি বলবো সেটা হচ্ছে নিকো প্যাজ। এবং সে বেশ ইয়াং প্লেয়ার, সো নিশ্চয়ই আরও 10 বছর আর্জেন্টিনাকে সার্ভিস দিতে পারবে এইরকম একটা পজিশনে। সো আশা করি যে আর্জেন্টিনা ঠিক ওরকমভাবে কোনো চমক থাকবে না, কিন্তু তারা ধীরস্থিরভাবে আর কি ওয়ার্ল্ড কাপে এগিয়ে যাবে এবং চেষ্টা করবে যেন এবার আবার ডিফেন্ড করতে পারে টাইটেলটাকে। তো পর্তুগাল নিয়ে এক্সপেকটেশন কেমন? পর্তুগালের স্কোয়াড আমি বলবো যে এই পুরো ওয়ার্ল্ড কাপের সবচেয়ে ইনডেপথ স্কোয়াড, মানে প্রত্যেকটা পজিশনে 2-3 জন করে টপ লেভেলের প্লেয়ার আছে। সো এখন আসলে পর্তুগালকে আসলে আপনি সবচেয়ে ফেভারিটে যদি 2-3 জনের মধ্যে রাখেন আমি এর মধ্যে রাখবো। এবং আশা করি যে রোনালদোর যে লাস্ট ওয়ার্ল্ড কাপ, আমি আসলে এখনও শিওর জানি না এটা লাস্ট ওয়ার্ল্ড কাপ হবে কিনা রোনালদোর, কারণ নেক্সট বারের ওয়ার্ল্ড কাপ হচ্ছে হোস্ট পর্তুগাল। সো আই থিঙ্ক রোনালদোর ঠিক যেরকম টাইপের প্লেয়ার সে চেষ্টা করবে হয়তো নেক্সট ওয়ার্ল্ড কাপও খেলার। তো আশা করি হচ্ছে রোনালদো এবং তার টিম পুরোটাই সুন্দর একটা এন্ডিং দিতে পারবে এবার।